হারানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে। হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে। না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত। জীবনে বাঁকে বাঁকে বাড়ছে শুধুই দূরত্ব দূরত্ব। যোজন যোজন দূরত্ব দূরত্ব। যোজন যোজন দূরত্ব। পাশাপাশি বসে থাকা সাত রঙে সুকাকা। সোনালি সেই দিন নেই নিজেকে লাগে একা। গল্পটা যেন ছিল মিলনেরই মোহনা। আরে কাঞ্চন ভাই যে এখানে এদের মতো শুয়ে রয়েছেন কেন? আমার আর বাঁচতে ইচ্ছা করে না। বাঁচতে ইচ্ছে করে না? কিছু নয় তো লাগ, একটা জাপ দেন, মরে যাবেন গা। ও মরে গেলেও কোনো কমপ্লেন করবে না। আচ্ছা, মুখ তো নয় না খুললো, কাঞ্চন তো করবে। কাঞ্চন করবে মুক্তর ব্যাপারে কমপ্লেন? ও মুক্তকে বিয়ে করে নিজের ইচ্ছেটা পূরণ করেছে। বিপদে আপদে আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার কারো হেল্পের দরকার নেই। শোনো, আমেরিকার মতো এত শক্তিশালী দেশেরও কখনো কখনো ন্যাটোর সহযোগিতা নিতে হয়। দাও তোমার নাম্বারটা দাও। আমি আমার নাম্বার। দুটো সংসারের আটটা সন্তান, তাদের মানুষ করা, তাদের লেখাপড়া, চিকিৎসা সবকিছুর খরচ ব্যয় করে করা তো সম্ভব নয়। তোমাদের স্বামীদের কীর্তি করাবের কথা তোমাদের কানে আসেনি? কানে তো সবকিছুই আসছে আপা, কিন্তু কানে এলেই বা কি করবো বলুন? আমরা তো বউ, আমাদের তো কিছু করার নাই আপা। আরে ভাবি, আপনি কিছু খাইবেন? একটা ডাব খান। থ্যাংক ইউ, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। ঠিক আছে, ডাবটা খাই নেই। কি ব্যাপার? ব্যাংক আওয়ার শেষ হওয়ার আগে তোমার অ্যাপ্লিকেশন দেওয়ার কথা ছিল, তুমি দাওনি। মালিককে কি কারণ দর্শিয়ে তারপরে টাকা নিতে হবে? ছোট্ট একটা ফর্মালিটি, যেটা করলে প্রবলেম কোথায়? ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন না দাও, তুমি মুখে বলো আমি টাকাটা কি দিয়ে আসছি। ও, তুমি কি এখন পিয়নের কাজটাও করবে নাকি? স্ত্রীর জন্য এই কাজটা করা খুব অপমানজনক না। আর পিয়নের কাজ খারাপ কি? আমি চাই টাকাটা তুমি আমার হাতে দেবে। পসিবল না। তোমার বাবা এই সব কিছুর জন্য আমাকে রেসপন্সিবল করেছে। আই কান্ট। মেয়ের অধিকার আগে নাকি জামাইয়ের রেসপন্সিবিলিটি আগে? যেই বাবা মেয়েকে বিশ্বাস করে না তার আর। এনিওয়ে, তোমার বাবা আমাকে সব কিছুর জন্য রেসপন্সিবল করেছে। সো তোমার যদি টাকা দরকার পড়ে, অ্যাপ্লিকেশন তোমার করতে হবে। ফাইন, আই থিঙ্ক তোমার এই রেসপন্সিবিলিটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আই মিন ইট।
ডাকছেন? আরে বসো তো আগে, না ডাকলে তো আসোই না। বস, কোথায় কি করো? আপনি তো বলে মহা সুখে আছেন, আমার কিছু দান্দাবাজি করতে হয় না? কিসের ধান্দাবাজি করো? আরে দান্দাবাজির কি শেষ আছে নাকি? ঠিক আছে, ধান্দাবাজি করো, ভালো কথা। এখন আমার একটা কাজ করতে হইব। কি কাজ বস? কারো গুলি করতে হইব? গুলি করা ছাড়া আর কোনো কাজ নাই। শোনো, কলিন্স নামে একটা পোলা ঢাকা থেকে পোলায় এখানে আইছে অর্ণব নামে, তারে আমার দরকার। মানে আমার কি করতে হবে? তুমি হোটেল ডি প্যালেসে যায়া তারে খুঁজা বাইর কইরা এইটা জানার চেষ্টা করো সে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। কি পারবা না? পারবো না মানে? আজম পারে না এমন কোনো কাজ আছে নাকি? শাবাশ, এর লেগেই তো আমি তোমারে ডাকছি। থ্যাংক ইউ বস। এখন যাও। তোমায় দেখে আমি বুঝছি তুমি পারবে না। ও এক একবার এক একটা পলিসি নিলে আমি কি করব? তোমার পলিসি তুমি খাটাও, কিভাবে? তুমি ওকে ছাঁটাই করো, প্রতিষ্ঠান তোমার, তাই না? সব কাগজপত্র ওর কাছ থেকে বুঝে নাও। কিন্তু ও যদি না দেয়? না দিলে আর কি করবে? আইনের পথে যাবে। অর্ণব, আমি বুঝতে পারছি তুমি যেই কথা বলছো বা যেই রাস্তায় চলতে বলছো সেখানে আমাদের লাভই হবে। তোমার ফিনান্সিয়ালি অনেক সাপোর্ট বাড়বে। আর আমি জানি তুমি যদি একবার ঠিকঠাক মতো দাঁড়িয়ে যাও তাহলে আমার আর কোনো চিন্তা নেই। দেখো, তোমার কারণে তো আমি ইউরোপ থেকে ছুটে এসেছি, তাই না? এখন তুমি যদি আমার পাশে না থাকো তাহলে আমি কোনো কাজে উৎসাহ পাই না। আমি তো সবসময় তোমার পাশে আছি, তোমাকে সাপোর্ট করছি। একটু কষ্ট করো, কয়েকটা দিন। কষ্ট করতে তো আমার কোনো আপত্তি নাই। আমার মনে হয় সব ঠিকঠাক হয়ে যাবে। ট্রাই সামথিং নিউ। সেটা হলেই আমি খুশি। এই শোনো শোনো শোনো, তুমি আমজাদ না? জি। তা এতদিন পর আমি দেশে এলাম আর তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ? না মানে না, কিছু না। আর তোমাকে দোষ দিই বা কি লাভ? আমার সৎ ভাই সেই আমার সঙ্গে ভালো করে কথা বলে না। কি হয়েছে বলো তো? আমি দেশে আসায় তোমরা সবাই কি বেজার হয়েছ? সব জানবেন। কি জানবো? মানে আমি বলে কারো শত্রু হতে চাই না। আসি। কি ব্যাপার? কিছু তো বুঝতে পারছি না। আশ্চর্য। কামরুল, ইমরুল। জি চাচা। কি তোমরা এখানেই ছিলে? মানে কাছেই ছিলাম। ও আচ্ছা, বলো তো এই গ্রামের সবাই আমাকে দেখে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে কেন? চাচা, ভিলেজ পলিটিক্স বলে একটা কথা আছে না? না চাচা, অনেকেই ভাবছে আপনি এখানে স্থায়ীভাবে থেকে যাবেন, আর থাকলে পরে আপনি নির্বাচন করবেন। সেটাই সেটাই চাচা। আরে আমার এত সময় কথা যে ঘরের কে বোনের মোষ তাড়াবো? ওদের বলো আমার সেরকম ইচ্ছা নেই।
আমি গ্রামের কিছু উপকার করতে এসেছি, পলিটিক্স করতে নয়। চলো। ভাবি, আরে ভাবি, ভাবি, আরে সকল কেমন আছো? ভাবি, চাচা বিদেশ থেকে এসেছেন আর তোমরা কি আমাকে একটা খবর দাওনি? আমি কি মরে গেছি? আরে মাত্র তো আসলো, তুমি বসো না, বসো না। আগে চাচার সঙ্গে দেখা করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আরে চাচার সঙ্গে এখন কি করে দেখা করবে? চাচা তো এখন বিশ্রাম নিচ্ছেন। আমার ডাক শুনলে চাচা উঠবেন। কোন ঘরে ঘুমাচ্ছে চাচা? না না, তুমি এখন যেও না, পরে যাও। কেন? শোনো রঘু, আগে তোমার ভাইরা আসুক, ভাইরা বলার পরে তারপর তুমি চাচার সঙ্গে দেখা করো। ও, তাদের কীর্তিকলাপ শুনলে তো চাচা হার্ট ফেল করবে। দেখো টগর আপু, এসব বলে তুমি তোমার ভাইদের কাছে শত্রু হতে যেও না। তার মানে তোমরা কিছু একটা গোপন করছো আমার কাছে। আহা টগর, মাত্র এসছো, চলো তো ঘরে, তারপর সব হবে। চলো, চাচার সঙ্গে দেখা হবে, সবাই চলো। বস, আপনার কপালটা তো খারাপ হইলো কেন? যেই ডাল ধরেন হেরেই ভাঙ্গা যায়। দেশে থাকতে তো এমন হয়েছিল না। শোনো, মানুষের পাপের ফল পৃথিবীতেই ভোগ করে যাইতে হয়। মানুষ এটা যাই নাও পাপ করে। যাও, ওইটা বাদ দাও, তুমি তোমার কামের কথা কও। আরে কলিংস বলেন আর ওই যে অর্ণব বলেন, ওই নামের কেউ ওই হোটেলে উঠে নাই। ওকে, কলিংস আমার মিথ্যা কথা বলি? বস, আপনি এই ফালতু কাজে আমার ঘন ঘন ডাকেন না তো। আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজ? সেইটা সময় হলে জানবেন বস। অন দিয়ে গেছে শালা ফুটপাতের আজব, তুই এখন আমার থেকেও বাইরে যাওয়ার চেষ্টা করছিস। আমি এসে তোমাকে খুব বিপদে ফেলেছি না? আরে না না, কি বলছো? বিপদ কেন হবে? বরং তুমি আসে আমি একটু ভালো সময় কাটাতে পারছি। বাসায় অশান্তি, অফিসেও নানা রকম অস্বস্তিতে থাকি। তুমি আসে একটু মন খুলে আমি কথা বলতে পারছি অ্যাটলিস্ট। কিন্তু এটার কতদিন? কেন, তোমাকে কি কেউ কিছু বলেছে? না, বলেনি এখনো, কিন্তু বলতেও তো পারে, তাই না? আমি ভাবছি ব্যাপারটা নিয়ে, দেখি কি করা যায়। হ্যালো, হ্যাঁ আমি আসছি within a few minutes. Yes, I'm coming. Okay, bye. শোনো, আমাকে একটু যেতে হবে। হ্যাঁ, আর এটার কি দরকার ছিল? কিছু ডলার আছে, তুমি রাখো, হাত খরচ তোমার। আমি আসলে এর চেয়ে বেশি এখন তুলতে পারছি না ব্যাংক থেকে, পরে আমি আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাই। আপাসর, গোপন কিছু যদি হয়েও থাকে সেই ভালো তুই পাবি। আচ্ছা, তুই তো আমাদের একমাত্র বোন নাকি? পাপের জিনিস আমার চাই না ভাইজান, আমার স্বামীর অনেক কিছু আছে, জায়গা তুমি টাকা পয়সা সব আছে। তুই তাহলে কিছু বলবি না? শোন আপা, তুই বাবাকে যা ইচ্ছে বলতে পারিস, কিন্তু চাচাকে দেখে সোজা চলে যাবি। তো আমাকে ভয় দেখাচ্ছিস? টগর কাউকে ভয় পায় না। টগর, তোর মাথায় যে ছোট সময় থেকে সিট আছে, এটা কিন্তু আমি চাচাকে বলেছি। আমিও বলেছি। আমি পাগল আর তোমরা দুনিয়া বুঝি ভালো?
শোন, এসব কথা কিন্তু চাচাকে বলা যাবে না, মনে থাকবে? মন হলে তোকে কিন্তু ক্ষমা করবো না, টগর, মনে রাখিস কথা। বাবা কোথায়? বাবা আছে ওই ঘরে, যা। Please, give her the drinks. তুমি এতক্ষণ মার্কেটে কি করলে? এতক্ষণ মানে আমি মুগ্ধকে নিলাম, তারপর রেস্টুরেন্টে গেলাম, ভালো একটা রেস্টুরেন্টে খাওয়ালাম, একটু মার্কেটে ঘুরলাম। মুগ্ধ? মুগ্ধ কিন্তু তুমি বেরিয়েছিলে কেন? কাঞ্চন নেই? কাঞ্চন আছে, কিন্তু আমি বের হয়েছিলাম। কেন তুমি আমার কথা বিশ্বাস করছো না? বিশ্বাস করবো না কেন? কিন্তু শোনো, যদি বিশ্বাস না হয় গো অ্যান্ড আস্ক মুগ্ধ। তুমি মুগ্ধের মাথাটা খাচ্ছ। তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। বিশ্বাস করার মতো কোন কথাটা তুমি বলেছো? তাহলে এক কাজ করো, তুমি তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো। আমার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। এরপর থেকে তুমি মুগ্ধকে নিয়ে কখনো বের হবে, ওকে? বাবা, বাবা তুমি এমন হয়ে গেছো কেন? তোমার ছেলেরা তোমাকে ভয় দেখায় আর তুমি সব মুখ বুঝে সহ্য করো। কিসের ভয় তোমার? আমি যাব, আমি এক্ষুনি গিয়ে তোর চাচাকে সব বলবো। তুই এসে আমাকে সাহসী করেছিস, আর আমি কাউকে ভয় করবো না। আমিও তোমার সঙ্গে যাব। চল। চলো। আচ্ছা, আমি কি তোমাদের সন্দেহ করছি যে তোমরা দলিল আমার হাতে তুলে দিলে? তোমাদের কাছে থাকাও যে আমার কাছে থাকাও তাই না চাচা, অনেকেই আমাদেরকে এই জমি জমা নিয়ে ভুল বুঝছে। চাচা, পরের চেয়ে আপন লোকের শত্রুতাই বড়। আরে এসো এসো। টগর না? থাক 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 থাক, বসো মা, বসো বসো। সিরাজ, তোমার ছেলেরা আমার নামে জমির দলিল করে দিয়েছে। ওই দেখি। আর দেখতে হবে না, আমি দেখেছি। এটা অরিজিনাল দলিল না, অরিজিনাল দলিল 2 বছর পরে পাওয়া যাবে। এটা সার্টিফাইড কপি, এতে দিয়েই কাজ চলে। তা তুই একা এলি? চাচা, আপনি এসেছেন, আমাকে তো কেউ বলেনি। ওই না বললে তুই এলি কি করে? কেন, লোকের মুখে শুনে? ওদের দোষ দিয়ে লাভ নেই, ওরা দুদিন আমাকে নিয়ে খুব ব্যস্ত ছিল। ফুল ছড়ানো পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে। সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে, হয় না তো বুঝোয়া পরবাসী মায়াতে। না বলা কথা মালা হৃদয়ে এখনো সুপ্ত, জীবনে বাঁকে বাঁকে বাড়ছে শুধুই দূরত্ব, দূরত্ব।